এখন বাজারে খুব সুন্দর কলমি শাক পাওয়া যাচ্ছে। আজ আমি এই কলমি শাক দিয়ে একদম অন্য ধরনের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আমি এক আঁটি কলমি শাক নিয়েছি। শাকগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ ফ্রেশ, এবং এই সময় কলমি শাকের পাতাগুলো বেশ বড় বড় হয়। এবার আমি এই শাকগুলো বেছে নেব, মানে পাতাগুলো নেব আর ডাঁটাগুলো রেখে দেবো। ডাঁটাগুলো কিন্তু ফেলবো না। পাতাগুলো আমি সব বেছে নিয়েছি। এবার এগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেব। খুব বেশি ধোয়ার দরকার নেই, এমনিতে কলমি শাকে খুব বেশি ময়লা থাকে না, মানে ধুলো ময়লাটা থাকে না, মাটি থাকে না। আর এই যে ডাঁটাগুলো, এগুলোকে কিন্তু ফেলবো না। এগুলো দিয়ে পরে আমি একটা কোনো কিছু রেসিপি করে নেব। এগুলো খুব নরম হয়, খেতেও বেশ ভালো লাগে। কলমি শাকগুলো ধুয়ে নিই। একটা বাটিতে খানিকটা মুসুর ডাল নিয়েছি। অল্প একটু মুসুর ডাল, একটা ছোট বাটিতে করে আমি মুসুর ডাল মেপে দেখাচ্ছি। অল্প একটু মুসুর ডাল নিয়েছি, প্রায় 2 মুঠ মতো। এবার এটাকে আমি 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নিয়েছি, এটাকে একটা সাইডে রেখে দেবো। আর ওই যে শাকগুলো, সেগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়া গ্যাসে চাপিয়ে দেবো। ফ্লেমটা এক্ষেত্রে লোই থাকবে। কড়াটাকে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল, 1 টিস্পুন মতো, এবং তেলটা কড়ার চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 1 টিস্পুন হলেই হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা। আর শাকটাকে আমি 2 ভাগ করে নিয়েছি, অর্ধেক করে। এবার আমি অর্ধেক শাক এই কড়ার মধ্যে ভালো করে বিছিয়ে দেব। একটা লেয়ার তৈরি করে নেব। এভাবে অর্ধেক শাক আমি বিছিয়ে দিচ্ছি। এরপর ওই যে মুসুর ডালটা ছিল, সেটা জল থেকে তুলে ভালো করে ছেঁকে নিয়ে আমি এর মধ্যে একটা সাইডে দিয়ে দেব। এটা মুসুর ডাল দিয়েই হবে, অন্য কোনো ডাল দিয়ে করতে গেলে কিন্তু ভালো হবে না, ডাল গলবে না। মুসুর ডাল যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা আমি মুসুর ডাল দিয়েই করছি। একটা মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি, সেটাকে রাফলি কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা যে যার ইচ্ছে মতো দেবেন, বুঝে দেবেন। আমি এখানে একটু বেশি কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি 12 থেকে 14টা রসুনের কোয়া, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেব নুন। নুনটা বুঝে দিতে হবে, অল্প দেওয়াই ভালো, পরে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এরপর উপর দিয়ে ওই যে অর্ধেকটা শাক আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ঢেকে দেবো ভালো করে। এভাবে একটা লেয়ার উপরে তৈরি করে নেব। ফ্লেমটা অবশ্যই একদম লোতে থাকবে। এরপর চারিদিক দিয়ে 1/2 কাপ মতো জল ঢেলে দেব। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, এরকমই অল্প একটু জল দিতে হবে। তারপর এটাকে ভালো করে চাপা দিয়ে ফ্লেমটা একদম লোতে রেখেই 10 থেকে 15 মিনিট হতে দেব। 10 থেকে 15 মিনিট পর দেখাচ্ছি, ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধ হয়ে যাওয়া মানে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি শাকটা সরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে। অন্য ডাল হলে কিন্তু এত সুন্দর সেদ্ধ হতো না। এরপরে খুন্তি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে দেবো। কোনো ম্যাশার থাকলে সেই দিয়ে কিন্তু এই সময় ম্যাশ করে দিতে হবে। যেহেতু সবার বাড়িতে ম্যাশার থাকে না, তাই যে কোনো বাটি বা গ্লাস দিয়ে ম্যাশ করলেও হবে। আমি এখানে একটা গ্লাস নিয়েছি, সেটা দিয়ে আমি ম্যাশ করে দিচ্ছি। ভালো করে ম্যাশ করতে হবে, এবং এটা খুব সহজে ম্যাশ হয়ে যায়। ভিডিওটি আপনাদের ভালো লাগলে, এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য। নতুন পুরনো সকল বন্ধুদের কাছেই অনুরোধ রইল, ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। এভাবে আমি পুরো ডাল, শাক এবং বাদবাকি অন্যান্য পেঁয়াজ, রসুন, লঙ্কা সব ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে রেখে দেব। যেহেতু আমি এই কড়াইটাই ব্যবহার করছি, কড়াইটা ধুয়ে নিয়ে গ্যাসের উপর চাপিয়ে দিলাম এবং দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, আর কয়েকটা রসুন আমি থেতো করে রেখেছি, এই 4-5টা মতো, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এরপর
এটাকে একটু ভেজে নেব, মানে কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি মাপের পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে এরপরে একটুখানি ভাজতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজতে হবে। পেঁয়াজটা আমি আস্তে আস্তে ভাজতে থাকি। আর এই যে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি সেগুলোকে আমি একটু পরে তুলে নেব। লঙ্কাগুলো ভাজা হলে আমি তুলে নেব, কারণ এই লঙ্কা দিয়ে শাকটা খেতে ভালো লাগে, লঙ্কাগুলো মুচমুচে থাকলে ভালো লাগে। আমি যদি শাকটা দিয়ে লঙ্কাটা থাকা অবস্থায় শাকটা দিই তাহলে কিন্তু লঙ্কা নেতিয়ে যাবে, তাই লঙ্কা দুটো তুলে রাখলাম। এবার একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা রং ধরবে তখন আমি শাকটা দিয়ে দেব। এখানে কিন্তু শাক কুচনো ছাড়াই খুব সুন্দর রান্না হয়ে গেল। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম। এবার আর কিছু নয়, ক্রমাগত নাড়তে থাকব। এভাবে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেব। আপনারা তো কলমি শাক অনেকভাবেই খেয়েছেন, এভাবে যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখতে পারেন। আমি কিন্তু এটা যখন প্রথম রান্না করেছিলাম সবাই কিন্তু খুব ভালো খেয়েছিল, এবং এটা আমি এই সময় প্রায় করে থাকি। এভাবে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তাতে কিন্তু খুব একটা টেস্টের তফাৎ হয় না। কিন্তু যেহেতু শাক, আমি খুব সামান্য একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সব মিশিয়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে ডাল দেওয়া আছে, তলায় একটু পরে লেগে যেতে পারে, তার মানে এটা আমার হয়ে এসছে, জলটা টেনে গেছে। শাক কুচোনোর ঝামেলা ছাড়া বাড়িতে থাকা অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল একটি টেস্টি শাকের রেসিপি। একবার করে দেখতে পারেন, দেখুন কতটা সুন্দর হয়েছে। লঙ্কা ভাজা দিয়ে খান বা এমনি খান, গরম ভাতে একদম ফাটাফাটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন। ধন্যবাদ।